বাকি যারা শুধু পৃথিবীতে এনেই ঘাট থেকে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলেছে, তাদের আর যাই হোক তাদের বাবা মা বলা যায় না। এত সাহস তোর? না শীতাংশ, মম ও তো কিছু করেনি মম, ওকে তুমি প্লিজ ছেড়ে দাও প্লিজ। এবার আমি যা করব সেটা তোরা কেউ ভাবতেও পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসো এখানে, তুমি এখানে বসো, চুপ করে বসো, চুপ করে বসো। দেখো আমি তোমার জন্য কি এনেছি, পিৎজা। আমি খাবো না প্লিজ। দেখো মম নিজের হাতে খাইয়ে দিচ্ছে, খাও। মিমি কিছু বলিস না, চুপ কর। আমি খাবো না। খাবে খাবে তুমি, খাও। আমি খাবো না প্লিজ মামা, আমি খাবো না প্লিজ মামা, আমি খাবো না। খাও একটু, খাও। আমি খাবো না। বলা কি ব্যাপার, এখানে কেন? কিছু বলবে তুমি? না মম। আমি আমার মেয়েকে নিজের হাতে খাওয়ালে আশা করি কারোর আপত্তি নেই। আর এই সুযোগে আমায় বাসা ফেলতে হবে না। খেয়ে নাও। না মামা, আমি খাবো না প্লিজ। দেখো পাখি, এর মধ্যে তোমার ফেভারিট চিজ আছে, চিকেন আছে, খাও, খেয়ে নাও। পাখি কি হলো পাখি? ও বড় বৌমা, কি হয়েছে? কি বলবো বলুন মা, এত জেদি মেয়ে হয়েছে, একটুও খাচ্ছে না। আসলে কি জানেন তো, এই রেখাই ওকে শিখিয়েছে যে তোর মায়ের হাতে খাবে না। সীমা তুই আমাকে ভুল বুঝিস না, আমি আমি পাখিকে কিছু বলিনি। আর কি বুঝবো আমি রেখা, ভুল হয়ে গেছে আমার, আমার উচিত হয়নি মা মেয়ের মাঝখানে আসা। পাখি মামের কাছে যাও, খেয়ে না, যাও। না মামি, আমি তোমার কাছে খাবো। দেখেছেন মা, দেখেছেন? দেখুন দেখুন পাখি কি বলছে, দেখুন। ছোট বৌমা, যার মেয়ে তাকেই সামলাতে দাও না। আর বড় বৌমাকে আমরা এই রূপেই দেখতে চেয়েছি এতদিন। ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। দেবে না দিদি, দেবে না। আমার মেয়ের যত্ন আমি করব, তাতেও তোর আপত্তি? না না, কোনো আপত্তি নেই। যত্নটা জেনে বুঝে করলে আপত্তি থাকবে কেন? একটা বাচ্চা মেয়ে, তাই সে খেতে ভালোবাসে না, তাকে সেটা জোর করে খাওয়ানোর তো কোনো মানে হয় না। শোনো শুভ্র, তুমি পাখিকে একদম মাথায় চড়াবে না। ও ছোট, ও খেতে চাইবে না, ওকে জোর করেই খাওয়াতে হবে। তারপরে চিজ, যার গন্ধে পাখির বমি আসে। বৌদি, ছেলেমেয়েরা কি পছন্দ করে কি পছন্দ করে না, কি ভালোবাসে কি ভালোবাসে না, আগে সেগুলো জানো, তারপর তাতে সামলিও। রেখা দেবী তোমাদের মাঝখানে থাকলে তোমাদের আপত্তি, আমি থাকলে নিশ্চয়ই আপত্তি নেই। বাকি এসো আমার কাছে, এসো 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 এসো। পাখি স্কুল থেকে ফিরলে খাবারটা রোজ আমি খাওয়াই, হ্যাঁ? তাই আজও আমি খাওয়াবো। মা, বাদ দাও রোজকার মতো, ওকে আমি খাওয়াচ্ছি। এসো। হে রাধা মাধব, কি যে চলছে আমার সংসারে। যাই বলো বাপু, স্বভাব যায় না মূলে।
গায়ে পড়ে পরের জিনিস হাতিয়ে নেবার ধান্দা। বাবা, ভালোই ভালোই আমার জিতের বউটা আসো। ও ওরকম হবে না, রেখার মতন। সীমা, ও ঠিক তোমার মতনই হবে। দেখো, তুমি কিন্তু ওকে গড়ে পিটে মানুষ করে নিও, কেমন? চিন্তা করো না মামিমা, আসুক না জিতের বউ। শীতাংশুর সঙ্গে আপনার কথা হয়েছে তো ফ্যাক্টরি এক্সপেনশনের ব্যাপারে? না স্যার, কোনো কথা হয়। ওই ফ্যাক্টরির জায়গাটা একটু বাড়াবো আমরা, মানে পরিকল্পনা আছে তো। কিছু লেবার তো দরকার, লোকাল লেবার হলে সবচেয়ে বেশি সুবিধে, বুঝলেন? ঠিক আছে, লোকাল লেবারের সঙ্গে একটু যোগাযোগ করুন তাহলে। আরে রতনলাল যে, কি খবর? ভালো আছি। আপনি এখন আমি আসছি। হ্যাঁ বলো। বলছি বড় সাহেব আসবেন আজকে? না, বড় সাহেব তো আজকে আসবে না গো। কেন, কিছু দরকার? না দরকার মানে ওই কি বলো না বাবু, আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। তাই নাকি? দারুণ খবর। এই যে এই হলো আমার মেয়ের ছবি। বাহ, বড় ভালো মেয়ে তোমার রতন, মুখের মধ্যে একটা মায়া আছে। আচ্ছা রতন, ওই ছেলে সম্পর্কে খোঁজ খবর নিয়েছো তো? হ্যাঁ বাবু, সে খোঁজ খবর সব নেওয়া হয়েছে। ওই ছেলে খুব ভালো, আর ওদেরও আমার মেয়েরে খুব পছন্দ হয়েছে। বাহ, তবে আমি তোমাকে বলছি রতন, তোমার মেয়ে না বিয়ের পরে খুব সুখী হবে। সেইটাই তো চাই বাবু, আপনাদের আশীর্বাদ। না না ঠিক আছে বাবু, ওই বিয়ের দিন যদি এই গরিবের বাড়িতে এসে এই আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করেন তো। না 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 না, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তোমার বড় সাহেবকে বলবো, দেখি ও যেতে পারে কিনা, নাহলে কেউ না কেউ আমরা যাবোই। তবে আমার মন বলছে রতন, তোমার মেয়ের বিয়ের পরে মেয়ের বর, তার ঘর সব ভালো হবে, তোমার মেয়ে খুব সুখে থাকবে। এবার আসি। আচ্ছা মা, মামা বাবু, মামিমা, সব কোথায় গেলে? বসুন। কি হয়েছে বড় বৌমা? এই যে মা, জিতের বিয়ের জন্য ওরা এসেছেন, বাড়িটাকে একটা থিম দিয়ে সাজাবেন। কি হলো সীমা, কি হলো? থিম দিয়ে মানে? থিম তো পুজোতে হয়, এখানেও থিম। ওই যে পুজোতে হয় না যে আলুর চোকলা দিয়ে, তারপর দেশলাই বাক্স দিয়ে, তারপর ওই মোমবাতি দিয়ে প্যান্ডেল বানায়, হ্যাঁ, তারপর ঠাকুর বানায়, তো এইখানেও থিম হবে নাকি? ওরে বাপরে বাপ। মামা, তা নয়। মামা তুমি একটু চুপ কর। এই বলছি, কি থিম হবে গো? थीम जैसा हो ऐसा हो, मेरा एक बात बोलना है। की बात? बात यही है कि थीम मीम जो कुछ हो, मेरा कोई दिक्कत नहीं है। हाँ, किंतु बात यही है कि हैरी मैटर वही नहीं चलेगा। हाँ, देखो हम बंगाल लोग हैं, हम कब्जी डुबा के खाता है, इसलिए बंगाली खाना चाहिए, समझ गया ना? বাবা, তুমি তোমার এই হিন্দি বলাটা একটু বন্ধ করো তো। ও বড় বৌদি, ওনাদেরকে বলো না একটু থিমগুলো দেখাতে। দেখুন ম্যাডাম, প্যালি, বলছি যে ওই যেভাবে বলছি ওইভাবে সাজাবে নাকি গো? তাই আমাদের সময় তো দেখেছি বাবা জ্যাঠারা ডেকোরেটর, কেটারার, এদের কাছে নিজেরা দৌড়ে দৌড়েই সব করতো, এসব তখন ছিল না। ছোট বৌদি, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখি। হ্যাঁ, আমাদের মাস্টারমশাই বাবা নাকি সব অ্যারেঞ্জ করতো, খাবার খরচাতেই লোক কমাতো, যত সব। স্যান্ডি, এই থিমটার কত খরচ? এই থিমটা 50 লাখ। আর এটা যদি করেন তাহলে 70 লাখ। অবশ্য আর একটা আছে, একটু এক্সপেন্সিভ, কিন্তু ওর সঙ্গে ফুড থিম ইনক্লুডেড হবে, 1 কোটি।
বাপরে বাপ, এই খরচ যেদিকে যাচ্ছে দেখছি, এই খরচে তো আমার দাদুর বিয়ে, আমার বাপের বিয়ে, আমার বিয়ে, জিতের বিয়ে, জিতের ছেলের অন্নপ্রাশন পর্যন্ত হয়ে যাবে। আমি কল্পনা করতে পারছি না। উড়ি বাপরে বাপ। শীতাংশু, তুমি কি বলো? হ্যাঁ শোনো মামা, ছেলে তোমার, তুমি বরকর্তা, কিন্তু জিত আমার ভাই, তাই ওর বিয়ের খরচ তুমি কেন দেবে? আমি দেব। শোনো, তুমি হচ্ছে বরকর্তা, আমি হচ্ছে কর্মকর্তা। ইজ দ্যাট ক্লিয়ার? দিদি, আমি দেখেছি তুই না এই সব সময় চুপ করে থাকিস। তুই চুপ করে আছিস কেন? সিধুকে বল এত টাকা খরচ না করতে। এই তো সদ্য ঠাকুর করে বাড়িতে একটা বিয়ে শেষ হলো আবার। মামা, কেন আপনি কথা বলছেন? শীতাংশু হয়তো আপনার কথা শুনবে, কিন্তু আপনার ভাগ্নে বউ সে কিন্তু শুনবে না। আপনি খুব ভালো করে জানেন আমি কিরকম জেদি। এই তোমার এত কথা কিসের গো? সব ব্যাপারে কথা না বললে নয় না। মামিমা, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। আরে পিয়ালি, থিমটা বাছো, দেখো কোনটা পছন্দ। পিয়ালি, এই পিয়ালি, কোটি টাকারটা দেখ না। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি আর এই দিকে এসো না, কারণ তুমি যেদিকে যাও সেদিকেই তো সবকিছু বিগড়ে যায়। শুভ্র, পাখি সবই তো গেছে, আমার ছেলের বিয়েটা অন্তত ঠিক করে হতে দাও। রাধা মাধব, রাধা মাধব। ও, আপনি এসেছেন? আসুন আসুন। তারপর সব কুশল মঙ্গল তো? মা, আপনাকে প্রণাম। উফ, এর মধ্যে আবার গুরুদেবের চালা এসে হাজির হলো কেন? এই বাড়িটা না দিনে দিনে একটা চিড়িয়াখানা হয়ে যাচ্ছে। সহ্য কর। গুরুদেব ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। আসুন আসুন, আপনি এখানে বসুন। মা, বলছিলাম যে ওনাকে যদি একটু আপনার ঘরে নিয়ে গিয়ে বসান খুব ভালো হয়। মানে আমরা এখানে এইসব কাজ করছিলাম তো। হ্যাঁ, শীতাংশু, ওনাকে মায়ের ঘরে নিয়ে যাও। যার ছেলের বিয়ে সেই চলে গেল গুরুদেবের চালার পেছনে। হ্যাঁ, আমি দেখি। আমি একটু চা করে আনি। বিয়ের থিমের সাথে সাথে তোকে জব্দ করার থিমটাও আমি পেয়ে গেছি রেখা। এবার দেখ কি হয়। একটা কথা মনে রাখবেন, এই বিয়েটা কিন্তু সীমন্তিনী গুহরায়ের বাড়ির বিয়ে, কোনো সাধারণ মধ্যবিত্ত বিয়ে নয়। এই বিয়েতে কিন্তু শহরের অনেক নামি দামি লোকজন আসবে, সুতরাং ডেকোরেশনটা যেন সেরকমই হয়। সবকিছু বিয়ের 2 দিন আগের থেকে যেন রেডি থাকে। 2 দিন আগে থেকে সব তৈরি থাকবে? কি বলছিস সীমা? শ্রী, আনন্দ নাড়ু, তারপর বরণ ডালা, এসব তো বিয়ের আগের দিন তৈরি করতে হয়। আগে থেকে কি করে হবে? কি যে বলিস না তুই। তুই কি বিয়ের ব্যাপারটা সব ভুলে গেলি নাকি? না ভুলে থাকে কি করে রেখা? ওর তো কতদিন আগে বিয়ে হয়েছে। ওর তো আর তোমার মতন দুটো বিয়ে নয়। মানে একটা অনেক আগে হয়েছিল আর একটা সদ্য সদ্য হয়েছে, তাই জন্যই হয়তো তোমার সব মনে আছে, তাই না? আসলে এসব তো লাগে, সেই জন্য বললাম। মামি, রেখাকে বলে দাও আমরা কেউ এ বাড়িতে বেগার খাটি না। আমরা পয়সা দিই, কাজ হয়ে যায়। শুনে নিয়েছো? কথাটা শুনে নিয়েছো তো? তোমাকে একটা কথা বলে রাখি, তুমি কান খুলে শুনে রাখো। তুমি কিন্তু আমাদের সাথে পটের বিবি হয়ে সেজেগুজে ঘুরে বেড়াবে, ব্যাস। হঠাৎ করে আবার কাজ করতে যেও না, কারণ তোমার আবার কাজের বাইটা বেশি তো। হঠাৎ করে দেখলাম ওই গায়ে হলুদ নিয়ে এমন একটা বাড়াবাড়ি শুরু করে দিলে, হয়তো একটা কাণ্ড বাঁধিয়ে বসলে। তাই বলছি এইসবের থেকে একটু সাবধানে থেকো। আমি মায়ের ঘরে চাটা দিয়ে আসি। হয়ে গেল, এখন গুরুদেবের পদসেবা করে নাম কিনবে। ওফ, এবার নতুন অধ্যায় শুরু হলো। গুরুদেব পারে বটে রেখা, সত্যি। আপনাদের জন্যই আমরা এই আশ্রমটা চালাতে পারছি মা। আপনাদের মতন কিছু মানুষ আছে যারা এই ডোনেশনটা দেন, আর তাই আমরা এই আশ্রমটাকে এত সুন্দর করে গড়ে তুলতে পেরেছি। আর শীতাংশু বাবু,
আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো। না না, এভাবে বলবেন না। মা আপনাদের সঙ্গে যুক্ত আছেন, না আমি থাকবো না এটা হয়? আর তাছাড়া আপনারা তো ভালো কাজ করছেন, সবাইকে এগিয়ে আসতে হবে। আজ আমার ক্ষমতা আছে তাই পারছি, কাল হয়তো ক্ষমতা থাকবে না, তখন হয়তো আপনাদের সাহায্য করতে পারবো না। ক্ষমতা তো সকলেরই থাকে সিদ্ধাংশুবাবু, টাকা তো সকলেরই আছে, কিন্তু আপনার মতন আমাদের আশ্রমের কথা কে এত ভাবে বলুন তো? আপনি বছরে প্রায় 1 লাখ টাকা করে দেন আমাদের আশ্রমে, আর এই টাকার ভরসাতেই তো আমরা আশ্রমটাকে এত সুন্দর করে গড়ে তুলতে পেরেছি, এত ভালো কাজ করতে পেরেছি। কত অনাথ ছেলে মেয়েদের আমরা আশ্রয় দিচ্ছি জানেন। সত্যি সিদ্ধাংশুবাবু, আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। বলছিলাম সিতু, এবছর না আশ্রমের টাকাটা এখনো দেওয়া হয়নি, তো আমি ওনাকে শুভ্রর বিয়ের আগেই আসতে বলেছিলাম। উনি এখন এসেছেন, ওনাদের টাকাটা দিয়ে দে বাবা। মা, কদিন বাদে যদি পাঠাই, মানে কদিন বাদে আমি দিয়ে দেবো। গোবিন্দবাবু। না না, এই ব্যাপারে আমাদের কোনো অসুবিধা নেই, আপনি তাই করবেন। কি হলো হঠাৎ? সিতু এরকম টেনশন কেন করছে আশ্রমে টাকা দেওয়া নিয়ে? প্রতিবার তো চেক কেটে রেখে দেয়, এবার পরে দেবে বলছে কেন? আরে টিয়া, তুমি আমার থেকে অনেক ভালো নাচো, তুমি নাচো না, ভালো নাচো তুমি। তোমার এই বোকা বোকা কথাগুলো না ভালো লাগে না। চলো 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 নাচ করি। টিয়া আমার ভালো, টিয়া আমার ভালো লাগে। এই রি, হ্যালো। আরে হাই, সো গুড নিউজ তো পেলাম। হিরো কোথায়? ওই তো। জিৎ, এই জিৎকে দেখেছিস? এখানেই তো ছিল। ওয়েট আ সেকেন্ড, আমি তো আসছি। ওকে। জিৎ, জিৎ। জিৎ, জিৎ কি হলো? তুমি আমার সঙ্গে ডান্স পার্টিতে এসে আমাকে একা ফেলে দিয়ে তুমি এখানে ফোন কাটছো? এটা ঠিক না কিন্তু জিৎ, আমরা ভেতরে কত মজা করছি বলো। আচ্ছা আচ্ছা, আমাকে বলো তোমার কোন গানটা পছন্দ, সেটাই প্লে হবে। চলো চলো চলো। জিৎ, ভেতরে রি আর বাকি সবাই অপেক্ষা করছে তোমার সঙ্গে দেখা করবে বলে, আর তুমি। টিয়া প্লিজ, তুমি তো জানো আমার এসব ভালো লাগে না। এত আলো, এত লোকজন, এত লাউড আওয়াজ, সবাই সারাক্ষণ নেচে যাচ্ছে, আমার জাস্ট ভালো লাগে না। ঠিক, শুধু বুড়োদের মতো বাড়িতে রেডিও শুনতে খুব ভালো লাগে তোমার, না? কি আনরোম্যান্টিক তুমি। ওকে ফাইন, তুমি ভেতরে ওই আওয়াজের মধ্যে, ওই অত আলোর মধ্যে রোম্যান্সটা কোথায় পাচ্ছ আমাকে একটু বুঝিয়ে বলবে? ওকে ওকে ওকে, তুমি জানো যে আমার পার্টিজ করতে ভালো লাগে, আর তুমি আমাকে প্রমিস করেছিলে যে আমার সাথে ডান্স পার্টিতে আসবে। এইটা নয় যে তুমি বাইরে এসে ফোন নিয়ে খুঁটি করতে থাকবে। আচ্ছা তুই বলো তো তোমার কি ভালো লাগে? মানে আমি যখনই তোমায় কিছু বলি তখন তুমি বলো আমার এটা ভালো লাগে না। তোমার কি ভালো লাগে সেটা বলবে একবার। ছাড়ো না টিয়া। না ছাড়ো না, না তোমাকে বলতেই হবে যে তোমার কি ভালো লাগে। দেখো জিৎ, বিয়ের পর তো আমরা এরকম ভাবে উইকেন্ড কাটাবো না। এটা তো লাইফ হতে পারে না, বলো
তোমার কি ভালো লাগে বলো? টিয়া, একটা দিন, শুধুমাত্র একটা দিন তুমি আমার মতো করে কাটাবে, মানে যেভাবে আমি ভালোবাসি। অফকোর্স, তুমি শুধু বলো তোমার কি চাই, জাস্ট বলো। ওকে, ইজি ইজি। আজ নয়, কাল বলবো। কাল না, এক্ষুনি 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 এক্ষুনি। ওকে ওকে, ধৈর্য ধরো। কাল বলবো, কাল সকাল সকাল বলবো। ওকে, কাল সকালে রেডি থেকো। শোনা, কাল সকালে সারপ্রাইজ।